This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়দার সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা। এই মুহূর্তে আরো একটা বড় খবর, তার বাড়িতে ইট বৃষ্টি হয়েছে, দরজায় লাথি মারা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে আরো একটা বড় খবর আমরা নজর রেখেছি, বিএলওর বাড়িতে হামলা, তার বাড়িতে ইট বৃষ্টি হয়েছে, দরজায় লাথি মেরে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। আর টিভি9 বাংলা সেই খবর দেখাতেই 43 নম্বর পার্টের বিএলও মানব চন্দ্রর বাড়িতে পুলিশ পৌঁছয়, তার সঙ্গে কথা বলে। টিভি9 বাংলার খবরের জোর, 43 নম্বর পার্টের বিএলও মানব চন্দ্রের বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছেছে, কথা বলেছেন বিএলওর সঙ্গে। চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি অনন্তর সঙ্গে কথা বলবো। অনন্ত, টিভি9 বাংলা খবর দেখানোর পর আক্রান্ত হওয়ার যে বিএলও আক্রান্ত বলে অভিযোগ উঠছে, তার বাড়িতে পুলিশ পৌঁছয়, কি অভিযোগ করেছেন ওই বিএলও এখনো পর্যন্ত পুলিশের কাছে? দীপ, পুলিশ এলো 12 ঘন্টা পর, তাহলে 12 ঘন্টা পুলিশ এলো না কেন? খবর সম্প্রসারণ হতেই, আমাদের খবর সম্প্রসারণ হতেই নড়ে চড়ে বসলো খড়দা থানার পুলিশ। গতকাল রাতে আমি মহকুমা শাসকের সাথেও কথা বলেছিলাম, তারপরে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নিল আমার কাছে বিএলও রয়েছে, সেই বিএলওর কাছে জেনে নিই। কিছুক্ষণ বাদে আসার কথা বিএলও রক্ষা কমিটির পক্ষ থেকে বিএলও মানবচন্দ্রের কাছে। মানবচন্দ্র কতটা আস্থা পেল বা এখনও সেই না চলে বিশ্বাস নেই, বাংলায় কথা আছে, সেটা একটু জেনে নিই। মা বলছে নিরাপত্তা না হলে আপনার বেরোতে দেবে। মায়ের কথা তো বলবেই, তবে মা তো একটা ভয়ে আতঙ্কিত বোধ করছে, কারণ আমি তার ছেলে, একমাত্র সন্তান, কারণ আমার তো আর কোনো ভাই বোন নেই, তো সে আমার ওপরই আস্থা। তাই এরকম একটা ঘটনা ঘটার পর আমি যেহেতু বাড়িতে একা ছিলাম, তাতে এরকম আক্রমণ করেছে। এবার রাস্তাঘাটে আমাকে চাকরি সূত্রে বেরোতেই হয় বা মা বাবাকেও বেরোতে হয় বিভিন্ন কাজকর্মে, তো সেখানে যদি আজকে বাড়িতে যদি এরকম আক্রমণ হয়, বাইরে বেরোলেও যদি সেই আক্রমণটা হয়, সেটার জন্য একটা ভীত আতঙ্কিত বোধ করছে। কিন্তু ইলেকশন কমিশন থেকেও তো আমাকে একটা ডিউটি দিয়েছে, সেই ডিউটি তো আমাকে কর্তব্য করতেই হবে, সেই রক্ষাটা করতেই হবে। আজকে তো ধরুন প্রায় আজকে 10 তারিখ হয়ে গেল বলে মনে করছেন মানবচন্দ্র, ঠিক আছে, আর একটা দিন বাকি আছে সমস্ত কিছু। কারা হামলা চালিয়েছেন মনে করছেন? দেখা যাচ্ছে আপনার এই বাড়ির হামলা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। আমি নিজে কাউকে দেখিনি, তাই আমি বলতে পারবো না কে বা কারাই অতর্কিতে হামলাটা চালিয়েছে। হামলা কেন্দ্রিক কি আপনার বিএলও? আপনি বিএলও হওয়াতে, নাম্বার যাওয়াতে? এটা হতে পারে। কি হতে পারে? যে আমি হয়তো বিএলও কোনো আক্রোশে, সেটা হতে পারে। কেন, কি আক্রোশ? যে আমি বিএলও হয়েছি, হয়তো কারোর নাম বাদ চলে যাচ্ছে, কিন্তু আমি তো অ্যাকর্ডিং টু আমার তো কোনো হাত নেই কারোর নাম বাদ যাওয়াতে। অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার নাম বাদ যাওয়া, তারা উপর মহল থেকে, সেটা ইআরও সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, এনারা সবাই সব দেখে নেবেন যে কি আপলোড হয়েছে। মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন এটা আপনাদের সাজানো ঘটনা। যদিও স্থানীয় তৃণমূল নেতা সুকণ্ঠ বণিক বলছেন ঘটনা দুঃখজনক। এটা কোনো সাজানো ঘটনা হতে পারে না, কারণ নিজের বাড়ি কেউ নিজে ভাঙচুর করে না, কেউ নিজের বাড়িতে কেউ নিজে এরকমস্ত করে কেউ থানায় ডায়েরি করতে যাবে না। আপনারা সবাই যে দেখেছেন আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এবং পাড়ার আমার সবাই জানে, আপনারা পাড়া পার্শ্ববর্তী লোকের সাথেও আপনারা কথা বলে দেখতে পারেন যে আমার বাড়িতে আমি কেন ভাঙচুর করতে যাব, এবং পাড়ার লোক আমার সাপোর্টে আর আছে, এবং আমাদের বর্তমানে যিনি পৌর মাতা আছেন আমার এই ওয়ার্ডের, তিনিও আমার খুব স্পষ্ট। আমাদের সঙ্গে থাকো দর্শকদের এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে আক্রান্ত যে বিএলও, তার বাড়িতে আজ সকালে টিভি9 বাংলা খবর দেখানোর পর পুলিশ পৌঁছয়, সেই ছবি দেখাচ্ছি। আর অন্যদিকে স্থানীয়রা যারা ওই বিএলওর বাড়ির আশেপাশে থাকেন, তারা গতকাল থানায় বিক্ষোভ দেখিয়েছেন, সেই ছবিটাও এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে আপনাদের। একদিকে টিভি9 বাংলা খবর সম্প্রচার করার পর খড়দায় যে বিএলও আক্রান্ত হয়েছেন মানবচন্দ্র, তাঁর বাড়িতে পুলিশ পৌঁছায়, আর অন্যদিকে স্থানীয়রা তারা গতকাল রাতে এই হামলার ঘটনার পর থানায় বিক্ষোভ দেখান, অভিযোগ জানান, সেই ছবিটাও দেখাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনকে সূর্যসেননগর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আরেকবার চলে যাবো অনন্ত। এই মুহূর্তে আমাদের অঞ্চল যেহেতু বিটি রোড সংলগ্ন, আমি অনুরোধ করবো বিএলওর বাড়িতে
রাতের অন্ধকারে আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। আরেকবার চলে যাবো অনন্তর কাছে সরাসরি। অনন্ত, ওই বিএলও তিনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? তিনি কি কমিশনকে জানিয়েছেন ইতিমধ্যেই যে তার বাড়িতে হামলা হয়েছে, তিনি আক্রান্ত? এই যে আপনার বাড়িতে হামলা হয়েছে, আপনি আক্রান্ত, যে নিরাপত্তাহীনতার কথা আপনার মা আপনিও বলছিলেন, আপনার সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে জানিয়েছেন? হ্যাঁ, আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। কাকে নগর মহলে আমি সুপারভাইজার স্যারকে জানিয়েছি, ইআরও সাহেবকে জানিয়েছি, এইআরও সাহেবকে, বিডিও সাহেব সবাই জানেন ব্যাপারটা, ঘটনাটা ঘটেছে। ব্যবস্থা হয়েছে, কোনো নিরাপত্তা দিয়েছে? ওনারা বলেছেন, ওনারা আশ্বস্ত করেছেন, ওনারা খর্দা থানার সাথে কথা বলবেন এবং ওনারা কথা বলেছেন অলরেডি, সেটাও আমার কাছে খবর আছে। ওনারা কথা বলে ফেলেছেন অলরেডি খর্দা থানার সাথে, বড়বাবুর সাথে। কি নিরাপত্তা পাচ্ছে? নিরাপত্তা এখনও অবধি ওনারা বলেছেন, মানে খর্দা থানার থেকে আমাকে যেটা নিরাপত্তা দেওয়ার কথা বলেছে, ওনারা বলেছেন আশ্বস্ত ওনার ওপর হতে বলেছে এবং ওনারা আমাকে নাম্বার দিয়ে গেছেন তৎক্ষণাৎ, যাতে ওনাদেরকে কোনো কিছু ঘটনা, কোনো অসামাজিক বা কোনো যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সাথে সাথে যেন আমরা জানাই, সেটাও বলে দিয়ে গেছে। জানাতে তো সময় লাগবে। কত ঘন্টা পর পুলিশ এসছে? আমি গতকাল রাতে জানিয়েছি, প্রায় ধরুন 10টার সময়, 9:30 সাড়ে 9টা নাগাদ জানিয়েছি, প্রায় 12 ঘন্টা পর, প্রায় 12 ঘন্টা পর পুলিশ এসছে। বুঝতে পেরেছি অনন্ত, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। সজল দা, খড়দাতে একজন বিএলও, তার বাড়িতে রাতের অন্ধকারে হামলা হয়েছে, বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, ঢিল ছোঁড়া হয়েছে, তিনি হুমকি পাচ্ছেন। তার অভিযোগ যে যাদের নাম তিনি বাদ দিয়েছেন সম্ভবত তাদের মধ্যেই কেউ কেউ হামলা চালিয়েছে। এই মুহূর্তে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। না, আপনারা পরিষ্কার করে বলুন, তৃণমূলী দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, পরিষ্কার কথা। যাদের নাম বাদ দিয়েছে তার মানে তারা মৃত লোকেরা তার হামলা করতে পারে না। যাদের নাম বাদ দিয়েছে তারা অন্য রাজ্যে চলে গেছে বা অন্য ঠিকানায় চলে গেছে, তারা তো এসে আর এই ঠিকানায় তারা হামলা করতে পারে না। যা বাদ দিলে যাদের বুকের পাঁজর বাদ যায়, এই মৃতদের নাম বাদ দিলে যাদের বুকের পাঁজর বাদ যায় তারা হামলা চালিয়েছে। তারা তৃণমূল, আমরা সবাই জানি তারা তৃণমূল, আমরা সবাই জানি। আমি বলছি বিএলও অধিকার রক্ষা কমিটি আজকে গত কয়েকদিন ধরে রোদে জলে বেচারীদের গায়ে শ্যাওলা পড়ে গেল, গায়ের রং পুড়ে তামাটে হয়ে গেল, তারা ওই নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বসে আছেন। তারা একবারও এটা নিয়ে কোনো কথা বলছেন না কেন? হ্যাঁ, গতকাল একটা আধমরা লোককে নিয়ে, তার ছেলে নিয়ে চলে গেল, বললো আমার বাবার এই অবস্থার জন্য 15 লাখ টাকা চাই। মানে টাকার জন্যই গেছে, সেটা বুঝেছি। এখন টাকার ভাগ তৃণমূলের কোন কোন নেতা নেবে না নেবে জানি না, কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে, যখন পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিএলও কাজ করার জন্য তার উপর হামলা হচ্ছে, তখন বিএলও অধিকার রক্ষা কমিটি চুপ কেন? তৃণমূল তার কাজ করেছে, আমার তাই নিয়ে সেই নিয়ে কোনো বলার নেই। সজলদা, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। আমরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তার প্রতিক্রিয়াও নিয়েছি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। পুরোটাই তো পরিকল্পিত চিত্রনাট্য বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্টেই ইসিআই নির্বাচন কমিশনকে বলেছে যে বিএলওদের একজনের ওপর কোন রকম কোন লোকজন আক্রমণ করেছে, তাতে বিএলওদের নিরাপত্তা বা বিএলওদের কাজে অসুবিধা হচ্ছে, এটা প্রমাণ হয় না। সঙ্গে সঙ্গে বিজেপি একটা চিত্রনাট্য করলো, লোকজন পাঠিয়ে দরজা ভেঙে যে জায়গায় হয়েছে সেখানে যদি তৃণমূল করে তাহলে রাতের অন্ধকারে করে পালিয়ে যেতে হয় না। এটা হচ্ছে বিজেপির রাতের অন্ধকারে ঘটিয়ে সঙ্গে সঙ্গে তারস্বরে চিৎকার করা তৃণমূল করেছে।